মানুষকে মামলায় ফাঁসিয়ে ধ্বংস করার দুইটি উপায় রয়েছে। একটি হলো শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণ, আরেকটি হলো অ্যাসিড নিক্ষেপ। এরকম দুটি মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে ধ্বংস করা যায়, কারণ এই মামলার আদালতে প্রমাণ করতে করতে একটি পরিবার ততক্ষণে ধ্বংস হয়ে যায়। এমনই একটি ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নদাবাজ ইউনিয়নে। এই ইউনিয়নে গত 2 দিন আগে একটি জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব। এই এলাকার বাবলু নামে এক লোক এবং আরেকটি পক্ষ হিমেল, এই দুইটি পক্ষের মধ্যেই জমি নিয়ে তাদের দ্বন্দ্ব চলে আসছে। সেই জমিতে হাল চাষ করতে আসলে বাবুলের স্ত্রী লেবার নিয়ে এই জমিতে নামলেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে হাতীবান্ধা থানায় উভয় পক্ষেই পাল্টাপাল্টি দুটি অভিযোগ দিয়েছে। সেই অভিযোগে কয়েকজনকে ফাঁসানোরও অভিযোগ উঠছে। আমার শ্বশুরের কাছ থেকে এনারা কিভাবে জমি নেওয়ার পরে উনি যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যান, তখন কিন্তু উনি এই বাড়িতে কয়েকদিন করে এসে থাকতেন। এখন এই সুযোগে এরা দলিল কিভাবে করে নিছে, এটা করার পর আমার শ্বশুর বুঝতে পেরে কোর্টে কেস দায়ের করেন এনাদের বিরুদ্ধে, এবং 2016 সালের 24শে জুন উনি মারা যান। কেস দায়ের করে তারপর আমার হাজবেন্ড সেই কেস চালায়। কেস কোর্টে চলমান। আর আমি গত পরশুদিন 15 তারিখ আমি আমার ভাগিদাদির বাড়িতে এসে থাকি। এখানে পরিবেশ নষ্ট, এখানে গাঁজা, নারী এবং ফেন্সিডিলের ব্যবসা চলে এ বাড়িতে, যার ফলে আমাদের আসতে ঘৃণা হয়, আমাদের লজ্জায় আমরা এখানে আসতে পারি না। তাই আমি ভাগিদাদির বাড়িতে উঠে 14 জন লেবার চুক্তি করে আমি ভোরবেলা ফজরের নামাজের অনেক পরে 14 জন লেবার নিয়ে আমি ট্রাক নামাই, জমিতে ট্রাক নামাই এবং জমি গেড়ে দেই। বিগত দিনে আমার হাজবেন্ড অসুস্থ থাকায় তারা জমিতে নামে, আমরা আগে সরিষা ফেলি, তারপর ওরা ওটা মারি দিয়ে আবার ওরা ভুট্টা চাষ করে। ভুট্টা চাষ করার পর আমার হাজবেন্ড এতই অসুস্থ হয়ে যায়, তখন আমি রংপুর ডক্টরসে 1 মাস, কসিরুদ্দিনে 15 দিন, ঢাকা সোহরাওয়ার্দীতে 15 দিন। এই সুযোগে এরা জমিতে ভুট্টা লাগায়। ভুট্টা লাগানোর পর ওরা ভুট্টা তোলে। এখন আমার হাজবেন্ড সুস্থ হওয়ায় আমি একটু সুস্থ, উনি এত দূরে আসতে পারেন না। আমার শ্বশুর হাতীবান্ধায় যে বাসা আমার হাজবেন্ড করছে, সেখানেও মাঝে মাঝে থাকতেন। এখন ওখানে থাকার ফলে আমার হাজবেন্ড ওখানে ছিল, তখন আমি এখানে লেবার নিয়ে জমিতে ভোরবেলা মানে চুক্তি দেই, ওরা এসে ভোরবেলায় গাড়ে। কারণ চুক্তি দেওয়া জিনিস ওরা কখন গাড়বে তা তো আমি জানি না, ঠিক আছে। এখন ঘটনা হলো, আমরা এত লজ্জিত সমাজের কাছে, এই বাড়িতে আমার শ্বশুরের বাড়িতে এইসব দেহ ব্যবসা, নারীর ব্যবসা এবং গাঁজা, ফেন্সিডিল সব ব্যবসা তারা চালায়। আর সে কারণে আমরা এই বাড়িতে খুব একটা আসি না। তারপরে জমি গাড়ার পর আমি চলে যাই, আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে বাড়িতে আমার খড়ির ঘরে আগুন জ্বালায় দিয়ে সেটা নেটে ছাড়ে তারা। আমি 14 জন লেবার জমিতে চুক্তি দিয়ে দিয়েছিলাম, আর আমি এই জায়গায় দাঁড়াইছিলাম। আমি যখন আমাকে ওরা আহত করা খুব সহজ ব্যাপার ছিল। আমি কোথায় পাবো অ্যাসিড, কোথায় আমি পাবো অন্য কিছু তাদেরকে আহত করার? এটা সাজানো একটা নাটক ছাড়া আর কিছু না। মামা ভাগিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব। সেই জমিতে মামি এসেছিলেন হাল চাষ করতে, কিন্তু হাল চাষ করে বাড়িতে ফিরে যাওয়ার পর ভাগিনার বাড়িতে হঠাৎ আগুন লাগে এবং অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। কিন্তু বিপক্ষ মামি
বারবার বলছেন আমরা সেখানে কোনো ধরনের আগুন লাগানো বা অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটাইনি, কারণ আমরা সেখান থেকে চলে আসার পরেই এমন ঘটনা ঘটিয়েছে হিমেলের পরিবার। আমাদেরকে ফাঁসানোর জন্যই এমনটাই করছে তারা। তবে স্থানীয়দের অভিযোগ, এই মামলায় রাজনীতি ঢুকানো হয়েছে, কারণ এই এলাকার সৎ এবং চরিত্রবান একটি ছেলে যুবদলের সভাপতি আসমাউল হুসাইন রানাকে আসামি করা হয়েছে, যিনি এই মামলা এবং এই জমি নিয়ে কোনো ধরনের জড়িত নয়। চলুন বাদী এবং বিবাদীর কাছ থেকেই শুনে আসি এই মামলা কেন করা হয়েছে এবং অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি কতটুকু সত্য। রানার মাধ্যমে আর রেজাউল নামে একজন আছে এখানেই বাসা, তার মাধ্যমে এই দুইজন লোকের মাধ্যমে টাকা দিয়ে ভাড়া করে আর কি মূলত। তো এখানে কার কি পরিচয় আমি বলতে চাই না, মানে তারা এখানে ব্যক্তি হিসেবে জড়িত, ব্যক্তি বিশেষ হিসেবে তারা টাকার মাধ্যমে এখানে 5 লাখ টাকার কন্ট্রাক্ট হয় এবং তারা 2 লাখ টাকা গ্রহণ করে। পরবর্তী 3 লাখ টাকা কীভাবে নিছে এটা আমি বলতে পারবো না। আর যে টাকাটাও নিছে এটাও আমি নিজের চোখে দেখি নাই, এটা লোক মুখে আমি শুনছি এবং বিভিন্ন লোকজন এবং আমার যে গ্রামের মানুষ তারা সবাই জানে যে টাকাটা নিছে। এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। তবে স্থানীয়রা অনেকে ক্যামেরার সামনে কথা না বললেও ক্যামেরার বাইরে আমাদেরকে জানিয়েছেন হিমেলের পরিবার সেখানে নিজেরাই বাড়িতে আগুন লাগিয়েছে। তারা জানিয়েছেন এই মমতাজ বেগম তাদের লেবারকে নিয়ে যখন এখান থেকে চলে যায়, তারপরে এই হিমেলের পরিবার নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তখন আগুন নাই, সবাই যখন চলি গেল তখনই দেখি আগুন ধরি ফেরিস করি, আর এটা শব্দ আমার ঘরে, কিন্তু তখন তো লোক চলে গেছে সবাই। হ্যাঁ, যখন চলে গেছে তখন আগুন ধরছে, তখন সকালবেলায় আমার যখন আসিল না তখন সবাই চলে বাড়ি গিয়েছিল। তখনই দেখি তারপরে ঘর ডাঙ্গাডাঙ্গি আর ওই যে আগুন ডাকে ওমায় ডাঙ্গাই আর ওমায় আগুন ডাকে। মামলাটি স্থানীয়দের কাছে রহস্যজনক মনে হলেও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সঠিক তদন্ত করে এই মামলার প্রতিবেদন পাঠানো হোক এবং নির্দোষ ব্যক্তিদেরকে মামলা থেকে বাদ দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।